ডানকুনিতে মুখোমুখি চণ্ডীতলা বিধানসভা তৃণমূল প্রার্থী সাথী খন্দকার ও বিজেপির প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়। আজকেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং দেবাশিস মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। এবং দেখা গেছে কাকতালীয়ভাবে আজকেই 10 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ যেখানে দেবাশিস মুখোপাধ্যায় থাকেন, ঠিক সেই হাউজিং কমপ্লেক্সের বাইরেই সাথী খন্দকার তিনি দাঁড়িয়েছিলেন। এবং তখনই দেখা যায় বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উল্লাস করতে করতে একেবারে তৃণমূল প্রার্থী সাথী খন্দকারকে দেখেই কার্যত জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তারা কিন্তু এগিয়ে যায়। অন্যদিকে তৃণমূল তারা তাদের সৌজন্যতা বজায় রাখে, তারা প্রথমে চুপ করে থাকে, পরে আবার তারা জয় বাংলা দিয়ে পাল্টা জবাবও দিয়েছে। জয় বাংলা! দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী একদিকে, অন্যদিকে তৃণমূলের প্রার্থী চণ্ডীতলা এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা জয় বাংলা স্লোগান সেখানে কিন্তু দিচ্ছেন। এবং একদিকে বিজেপি প্রার্থী দেবাশিস মুখার্জি তিনি কিন্তু প্রচারে বেরিয়েছেন, মানুষের সাথে জনসংযোগ করছেন। একদিকে তৃণমূল প্রার্থী সাথী খন্দকার তিনিও কিন্তু রয়েছেন। একদম আপনাদেরকে দেখি জয় শ্রীরাম স্লোগান চললো। এটা বিজেপির কালচার। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, একটা প্রেস বাইট করছি, হঠাৎ করে স্লোগান দিতে দিতে চলে যাচ্ছে। এটা ওদের কালচার। আর যিনি প্রার্থী হয়েছেন তার জন্য আমার থেকে ওনার এক সময়কার সাথী সঙ্গী গৌতম ঘোষ যথেষ্ট। আর এর বেশি কিছু বলবো না। আপনারা 15 বছর কিছু করতে পারেননি, ওই কারণে ওরা বলছে 5 বছর সময় দিলে ওরা করে দেখাবে। গ্রামীণ হাসপাতালের থেকে শুরু করে আরো অনেক কিছু। আমরা কিছু করতে পারিনি, ওনারা করে দেখাবেন। তিনি যখন ডানকুনিতে ভাইস চেয়ারম্যান ছিলেন, যখন তৃণমূলে ছিলেন, তখন তিনি কিছু করতে মানে মানুষের জন্য কিছু করেননি, নিজের ডেভেলপমেন্ট করেছেন। ভাবটা দেখবেন ওপর থেকে নিচ অব্দি। ডানকুনির মানুষ তার ব্যাকগ্রাউন্ড জানে। আজকে বড় বড় কথা বললে হবে না। আমাদের যিনি প্রার্থী হয়েছেন সাথী খন্দকার, মানুষের দরজায় বসে কেউ এক বাটি মুড়ি দিলে সেটা খান। আর ওনার ভাব যেটা, আমি বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, ডানকুনির মানুষকে আপনারা জানেন তার যে অ্যাটিটিউড, সে যখন তৃণমূল কংগ্রেসে ছিল, তার যে অ্যাটিটিউড, তার যে কালচার, তার যে স্টাইল, তাকে প্রত্যাখ্যান করতে হবে। ডানকুনিতে এবার 20,000 লিড হবে ডিউ টু দেবাশিস মুখার্জি প্রার্থী বলে আমি শুনতে হয় কিনা আমি বললাম মিলিয়ে নেবেন আফটার রেজাল্ট। দেখুন, রাজনৈতিক মঞ্চ বাজে কথা কিছু ব্যবহার করব না। আমি একটাই কথা বলবো, ডানকুনির, আমরাও তো গ্রাউন্ড লেভেল থেকে ডানকুনিতে পলিটিক্স করছি। আমি একটাই কথা বলবো, বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তাকে লড়াইয়ে স্বাগতম জানাই। আমরা ভোট করব ডেভেলপমেন্টকে সামনে রেখে, আমরা ভোট করব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। আমি শুনলাম তিনি প্রার্থী হওয়ার পর বলেছেন ভূমিপুত্র। ডেফিনেটলি তিনি ভূমিপুত্র নন, তার বর্ন ব্রট আপ ডানকুনিতে নয়, আমার বর্ন ব্রট আপ ডানকুনিতে। আমরা হচ্ছে ডানকুনির ছেলে, উনি ডানকুনির ছেলে নন। আর দ্বিতীয় কথা, আমরা ভোট করব ডেভেলপমেন্টকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। আর ডানকুনির মানুষ জানেন, তিনি যে বক্তব্য ফার্স্টেই রেখেছেন যে এমএলএকে তিনি নাকি দেখতে পাননি, সারা ডানকুনির আপামর জনসাধারণ জানেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এমএলএ তার অফিসেই বসতেন। এটা সারা ডানকুনির মানুষ জানেন। 1 নম্বর। 2 নম্বর, তিনি ডানকুনির ভূমিপুত্র নন। এটা ভূমিপুত্র বলে প্রচার করার কিচ্ছু নেই, তার বর্ন অ্যান্ড ব্রট আপ ডানকুনিতে নয়। আর তৃতীয় কথা, এটা একটু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বিজেপির প্রার্থী বাছাইটা একটু ভুল হলো। সামাজিক কোনো লোককে প্রার্থী করা উচিত ছিল। তিনি 100% অসামাজিক লোক, ডানকুনির মানুষ সেটা জানে। বিজেপি অ্যাডভান্টেজ পাবে বলছে। তৃণমূল কংগ্রেসের কোনো অসন্তোষ নয়, 294টা আসনে মমতা ব্যানার্জির প্রার্থী। যারা অসন্তোষ বলছে তারা একটা মানে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। 15 বছর ধরে সাথী খন্দকার প্রার্থী চণ্ডীতলা ছিল, তাকে দেখে মমতা ব্যানার্জিকে দেখে ভোট হয়েছে। রাজনৈতিকভাবে বিজেপি আর সিপিএম পিছিয়ে পড়েছে, তারা মানুষের মধ্যে বিভ্রান্ত করার জন্য এই কথাটা বলছে। তৃণমূল কংগ্রেসের সমস্ত ওয়ার্কাররা, সমস্ত সৈনিকরা একটাই মুখ থেকে ভোট করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা গেল তৃণমূল প্রার্থী সাথী খন্দকার এবং আপনাদের বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় মুখোমুখি, এবং আপনারা কার্যত তৃণমূল প্রার্থীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন। তৃণমূল বলছে যে এটা আপনারা এই কারণেই বিভিন্ন জায়গাতে এইভাবেই অস্থিরতা তৈরি করতে চাইছেন। যখন দেখা যাচ্ছে যে আমাদের প্রার্থী চণ্ডীতলার মনোনীত বিজেপির প্রার্থী দেবাশিস মুখার্জি উনি ঢুকছেন, তো ওনার জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। আর জয় শ্রীরাম আমাদের সবার মুখে মুখে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। এটা স্লোগান দেওয়ার জন্য নয়, জয় শ্রীরাম সবার জন্য। সুতরাং এখানে যদি ওনারা রাজনীতি খোঁজেন, এটা ওনাদের দোষ। চণ্ডীতলার মানুষ বুঝে গেছে ওনারা কি রাজনীতি করতে চাইছেন, 15 বছর ধরে কি রাজনীতি করেছেন। সবাই জানে সব কিছু, এসব বলে কোনো লাভ নেই। যাই স্লোগানই ওনারা দিয়ে থাক, তার পাল্টা ওনারা এবার পেয়ে যাবেন। আর একটা কথা ওরা বলছিলেন যে আপনারা যে দাবি করছেন আপনাদের প্রার্থী এখানকার তৃণমূল মানে এখানকার স্থানীয় বা লোকাল, সেক্ষেত্রে সাথী খন্দকার তিনিও তো বলছেন যে তিনিও এখানকার ভূমিকন্যা। সেটা তো সাধারণ মানুষ বলবে, চণ্ডীতলার মানুষ কে এখানকার স্থানীয় আর কে বাইরে থেকে এসছে। আমরা অনেক দেখেছি, 34 বছর এর আগে দেখেছি বাম সরকার, তারপর দেখেছি 15 বছর।
আমরা কি পজিশনে পড়ে আছি চণ্ডীতলার মানুষ প্রত্যেকে জানে। সুতরাং দেবাশিস মুখার্জিকে দাঁড় করানো হয়েছে, আমরা প্রত্যেকেই আনন্দিত, আমরা প্রত্যেকে খাটবো এবং সাধারণ মানুষ উৎসুক হয়ে রয়েছে দেবাশিস মুখার্জিকে ভোট দেওয়ার জন্য, বিজেপিকে ভোট দেওয়ার জন্য, কারণ এইবারের সরকার বিজেপি সরকার। সব মিলিয়ে প্রার্থী ঘোষণা হয়েছে বিজেপির এবং তৃণমূল প্রার্থী সাথী খন্দকার তিনিও হাউজিংয়ে ছিলেন এবং তিনি যেমনটা বলছেন যে উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবে, কেউ বহিরাগত কেউ স্থানীয় এরকম কোনো ব্যাপার নয়। পাশাপাশি তৃণমূল যেটা বলছে যে বিজেপির এটা কালচার, তারা এরকমভাবেই অকারণে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একটা অস্থিরতা বা একটা বিশৃঙ্খলা করতে চায়, তারা কিন্তু সেই ফাঁদে পা দেবেন না এবং সেই কারণে সৌজন্য প্রত্যয় বজায় রেখেছে তারা। এবং বিজেপি প্রার্থীর ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু আক্রমণ করেছে বিজেপি প্রার্থীকে, যেমনটা দেখলাম তৃণমূল নেতা সূর্য দে, শম্ভু সাউ, তারাও কিন্তু বিজেপি প্রার্থীর যে বক্তব্য যে তিনি স্থানীয় এবং পাশাপাশি যে কথা আমরা দেখেছি বিজেপি প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় বলেছেন যে যেহেতু তৃণমূলের মধ্যে একটা অসন্তোষ রয়েছে প্রার্থীকে নিয়ে, সেই অসন্তোষকে কাজে লাগিয়ে ভালো ফল করবে বিজেপি। সেই প্রসঙ্গেও কিন্তু শম্ভু সাউ তৃণমূল নেতা বলেছেন তৃণমূলের মধ্যে কোনো অসন্তোষ নেই এবং এই অ্যাডভান্টেজ নেবারও বিজেপির কিছু নেই, মানুষ কিন্তু উন্নয়নের নিরিখেই ভোট দেবেন এমনটাই আশা করছেন তৃণমূল নেতা তারা রয়েছেন। তো সব মিলিয়ে দেখা গেল প্রার্থী ঘোষণা হয়েছে বিজেপির এবং তারপরে একেবারে শটান 10 নম্বর ওয়ার্ডে হাউজিং আবাসনের সামনেই মুখোমুখি হয়ে পড়ে বিজেপির প্রার্থী দেবাশিস মুখোপাধ্যায় এবং সাথী খন্দকার তৃণমূলের প্রার্থী, এবং সেখানে দেখা যায় একদিকে জয় শ্রীরাম, তার পাল্টা কিছুক্ষণ পরে আবার জয় বাংলা বলতেও দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবরতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার